নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিকেন দিয়ে পেঁয়াজ কলি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য চিকেনটাকে ধুয়ে নুন হলুদ আর একটু কাগজি লেবুর রস মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কলিটা আমি কেটে নিই। এটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে আমি আধেতো করে নিয়েছি, তা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নিলাম। লঙ্কা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। তালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুন আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো এখন, যতক্ষণ না সব কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কালারটাও কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিকেনটা, পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কড়াইতে লেগেও যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি খুব বেশি জল দেবো না, এটা চাপচাপি একটু খেতে ভালো লাগবে। এবার সিদ্ধ হওয়া তখন আমি 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই আমার চিকেনের থেকে জলটাও কমে গেছে, আর চিকেনগুলো পেঁয়াজগুলিগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এইভাবেই নামাতে হবে গ্রেভিটা, এটা তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে আমি একবার ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেল, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আজকের রেসিপি এইভাবে বানিয়ে খাবেন। এখন যেহেতু পেঁয়াজগুলির সিজন, পেঁয়াজগুলি পাওয়া যাচ্ছে। আজকের এই পেঁয়াজগুলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।